যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে, সন্তানের মহব্বতে পাগল থাকে, ভাইয়ের মহব্বতে পাগল থাকে, বিবির মহব্বতে পাগল থাকে, আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে, অট্টালিকা ঘরবাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে, সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্সকে নিয়ে পাগল হয়ে থাকে, আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায়, তুলনামূলক 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। একটা হলো আল্লাহর মহব্বত, 2 হলো রসুলের মহব্বত, আর 3 হলো এই জিহাদিন ফি সাবিলিল্লাহে, আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত। এই 3টে জিনিসের মহব্বত যদি কমে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে। আল্লাহ কোনোদিন ফাসিকদেরকে হেদায়েতের রাস্তা দেন না। জি ভাই বলেন, যতটি লোক বসে আছেন মনে মনে বলেন, এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলো 10 থেকে 15,000 পপুলেশন আছে, মসজিদে ক হাজার আছে বলেন? ফজরের নামাজে ক হাজার আছে? টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয়, গড় হাজিরি 500 হবে। 15,000-এ 500। মেয়েগুলোকে ছাড়লাম, তারা বাড়িতে পড়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন? খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, কারো কাছে যাব না, কোনো মাস্টারের কাছে যাব না। যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি। আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি। আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয়, চেঁচে ফেলে দিয়েছি। না আছে আমার কাছে আল্লাহ, না আছে রসুল। ভাইরা আমার, আমরা 2 জনকে বের করে দিয়েছি। এরপরে যদি বলেন দিন ইসলাম, গাজীনগরে যদি একটা বিয়ের মাহফিলে যাই, গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই, আপনি পৌঁছে যান, কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন, 2 জন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও দেখা যাবে না, শুধু ইজাব কবুল ছাড়া। প্রথমে যাদের দেখার দরকার নাই, বন্ধু বান্ধব বউ দেখতে যাবে, ইসলামের মধ্যে হলো না। তারপরে হলো বিয়ের দিন, তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে, ক্যামেরা ছবি, এই করতে করতে বিয়ে হয়ে গেল। গোটা বিয়ের অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না। এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে? এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে? এরা আল্লাহর নয়, না ঘরকা না ঘটকা, না এরা আল্লাহর নয়, না এরা মূর্তিরও নয়, না এরা ইহুদি নয়, নাসারাও নয়, কোনো জাতি বোঝা যেছে না। আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই, ইহুদির খাতাতে হাজিরি নাই, নাসারার খাতাতে হাজিরি নাই। আজকের মুসলমান এমন অবস্থায় চলছে, চলা ফিরা ওঠা বসা বিয়ে শাদী ইসলামে পাওয়া যেছে না। তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে। আর ইস জামানা কে লোক ইতনা नीचे नेमे गए, नीचे उतरा है कि यहूदी भी शर्माते हैं,
मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, जिसको देखकर शर्माते हैं यहूदी नसरा। জি ভাই, রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বডিটা এরোপ্লেনের মতন, গাড়ির বডিটা এরোপ্লেনের মতো, চারটা চাকা আছে ট্রাক্টরের, দুটো ডানা আছে, হেলিকপ্টারের পাখা আছে, আর ভিতরটা বাসের মতো। গাড়িটার নাম কি? গাড়িটার নাম কি? কলমে খাতাতে নাম আব্দুল সালাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, কলম খাতাতে আধার কার্ডে নাম, পোশাকে ইহুদি, চেহারাতে নাসারা, আর কথাবার্তাতে হিন্দু, বিয়ে শাদী চলাফেরা এগুলা দেখে মনে হচ্ছে ডোমচামারের। ই কোন জাতি? ই কোন জাতি? যারা পৃথিবী যদি চায় যে মুসলমানদের উপকার করে দিব, এক চুল পারবে না। সারা পৃথিবী যদি চায় মুসলমানদের ক্ষতি করব, এক তিল পারবে না। যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে, এদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি নারাজ থাকে, উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না, ধ্বংস আল্লাহই করবে। জি, আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে, সব মন্ত্রীগুলোর নাম লেখেন, মমতার নাম লেখেন, প্রধানমন্ত্রীর নাম লেখেন, গৃহমন্ত্রীর নাম লেখেন, যোগীর নাম লেখেন। লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান। যারা বসেছিল সংসদে ওয়াকফ বিল পাস করার জন্য, সমস্ত এমপিগুলোর নাম লেখেন। যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন, যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন। দিয়ে একটা করে আঙুল দেন, একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে। নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না, অমুক পারে না, পারে না, পারে না, কিছুই যায় আসে না। সব খাতাটাকে মুচড়ে ছুঁড়ে ফেলে দেন। আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে, আল্লাহ লেখেন একটা কাগজে, আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে, আল্লাহ রাজি আছে? আল্লাহ রাজি আছে? যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে। আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে। মার কি সাদে পড়ছে গো, মার কি সাদে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। রাসূলুল্লাহ সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব। রাসূলুল্লাহ সাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আব্রাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি করছে, তা নাম আব্দুল মুতাল্লিব। মানুষ সেখানে যেছে, ভিড় করে সেখানে তফ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আব্রাহা বাদশাহ বলল আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়। তাও মানুষ তো এদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আব্রাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ওর কিছু রাখবো না। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো, হাতির ওপরে সৈন্য,
সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া, মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল। আর আব্দুল মুতাল্লিবকে যখন দেখলে ওর উটগোড়াকে কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে, তুই খুব কাবা পেয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আব্দুল মুতাল্লিব বলল, ভাই হে আবরাহা বাদশা, তুমি আমার উটগুলো দিয়ে দাও, কাবার কাছে আমি যাব না, যাও তুমি কাবার কাছে, যার কাবা সে দেখে নেবে, এখানে কোনো আমাদের অসুবিধা নাই। এই যেই কথা বলা, আবরাহা বাদশা উটগুলো ছেড়ে দিল। আব্দুল মুতাল্লিব করলো কি, নিজের 8টা বেটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল, মাঠের ধারে তাবু গেড়ে বাস করতে লাগলো। এবার আবরাহা বাদশা আনন্দ পেয়ে গেল, কাবা ভেঙে গুড়িয়ে দেবো, আমার কাবা লোক আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল। কোনো মিলিটারি লাগলো না, কোনো আর্মি লাগলো না, গুলি লাগলো না, বন্দুক লাগলো না তাদেরকে কোনো অস্ত্র। আবাবিল পাখি এলো, আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো, আর তার 3টে কাঁকড়, এগুলো পাথর বলা যাবে না, কাঁকড় বলতে হবে, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। এই বাদশার মাথায় যখন ফেলছে, সৈন্যর মাথায় ফেলছে, এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে ফাজালাহুম কাসফিম মাকুল, যেমন গরু ভেঁসকে খাওয়ায় ভুসি, ওই রকম ভুসি হয়ে গেছে। আর একটা পাথর 70 ফুট মাটির নিচে চলে গেছে। ক্ষমতা ছিল আল্লাহ, সেই আল্লাহ আজও আছে। ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি, ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে। আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে। আল্লাহর মালে হাত দিয়েছে, এ বেঈমানকে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করবে, আপনাকে আমাকে লাগবে না। বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। তবে জেনে নেন, ইতিহাস আমাদের কাছে আছে, ঘটনাগুলি নতুন নয়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আব্দুল মুতাল্লিব বলে দিল, আল্লাহ, আমি জয়দিন ছিল তোমার ঘরের, আমি ঝাড়বারদারি করেছি, হিফাজত করার দায়িত্ব তো তোমার মালিক। সব বেঈমান গেল, তুমি তোমার ঘরের হিফাজত করো। আজকে একটা আব্দুল মুতাল্লিব পাওয়া যাবে কি না, যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে, আল্লাহ, এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম, এখন আব্রাহা ঢুকে গেছে, মাবুদ তুমি এক কাজ করো, তোমার সম্পত্তিকে তুমি হিফাজত করো, আর একবার আবাবিল পাঠাও, আর একবার দেখবো আব্রাহার ধ্বংস। ইতিহাস আমাদের কাছে আছে, আল্লাহ আমাদের ওপরে নারাজ। এর থেকে আর কি বলবো? আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে, নাই দিলে, নাই মনে, নাই মহব্বতে, নাই। আল্লাহ নবী বলছেন, মাছকে 10টা ওসিয়ত করতে করতে বলছে, মাছ, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাছ রে, তোমাকে হুঁশিয়ারি দিছি, ভালো করে শোনো, ইচ্ছা করে সজ্ঞানে টনটনে জ্ঞান আছে, এই রকম অবস্থায় ইচ্ছাকে তো 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান
ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে, আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয়। এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেনে থাকছে না, লিক যে আছে থাকবে কেনে। ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাঁপসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর 2-3টে খাসি খুঁটিতে বাঁধা আছে, ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন 2টা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ওকে মারছে, ওকে হুঁড়া মারছে, এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কষাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে, 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই। বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর সে ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে, পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে, এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে, সনসন হাওয়া বইছে, তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি গহমটি জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন উম্মতের রে, তোদেরকে কাটবে, মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা
ওই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের রিক মারতে হবে। আজকে মুসলমান রাস্তাঘাটে চেনা ব্যভিচার, সুদ, জুয়া, লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে, এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে। 10টা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি, এত বড় বাঁশের লাঠি, মেরে ফেলে দিব। 4-5টা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে। আমার যা চেহারা উঁচু, আর সে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আগাচ্ছি না, মেরে ফেলে দিব, তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না। ছেলে 6-7টা বলছে, যাস না রে, যাস না, মৌলবি খেপে গেছে, যাস না রে, পিঠে মেরে দেবে। আসলে ওরা আমার খবর জানে না, আমার খবর জানে না। আমার খবর কি? আমার খবর হচ্ছে আমার ডান পার আর ডান হাত অচল, প্যারালাইসিসের রোগী, খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো, আর চোপা চালাইছি, মেরে ফেলে দেব। কিন্তু আমি এক পা আগাইছি না, কেন? বুঝে নিবে আমি 1 নম্বর প্যারালাইসিসের রোগী। আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট। যদি 2 মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না। হার্টের রোগী যে কত কষ্ট। এই যে দুটো রোগে আমি ভুগছি, আর ওদেরকে হুঙ্কার মারছি। ওরা জানে না বলি সুসু করে পালাইছে। যদি একবার জেনে লাই, যদি একবার জেনে লাই, তাহলে আর পালাবে? আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে, আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব। শুধু পায়জামা পাঞ্জিতে ভরা ছিলাম। জি, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের শক্তি কখন কমে যাবে? এরা ওহান নামে একটা রোগ এদেরকে ধরবে। ওই ওহান রোগে এরা ভুগবে, এরা রুগী হয়ে যাবে, এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে, হার্টের রুগী হয়ে যাবে। তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে, এদেরকে ধরবে, মারবে, এদেরকে কেটে ফেলবে, কিছু করা থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, মা ওহান, নবীজি গো, ওহান কাকে বলে? কোন রোগটাকে আপনি ওহান বলছেন? আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই ওহান রোগটা যখন এসে যাবে, তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের কারি। হে আল্লাহ, ওটা 100 হয়নি? 100 হয়েছে তো ব্যাগে ভরে আমাকে দিয়ে না, আমি গাড়িতে বসলে দিবে। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যালো, কেটে দিয়ে গেছে গানটা। হ্যালো, হ্যাঁ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে, ইমান তাদের আল্লাহর হারায়, মুসলিমাত হয়েছে সর্বহারা। একটা গল্প শোনাই। আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি, ইসলামপুরের ছাত্র। তো শিক্ষকদের
কাছ থেকে শোনা গল্প আর কি। মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল। গল্পটা ভালো করে শুনবেন, জ্ঞান আছে এর ভিতরে। অনেক পরেজগার লোক, একদম তাহাজ্জুদ পরে চোখের পানিতে কাঁদে পরেজগার লোক। কি হয়েছে, ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে। ও নতুন বাড়ি দিতে শুরু করেছে। মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে। তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না। বলছে গাছটা কার? বলছে আমার। বলছে যথেষ্ট, কাঠ বেড়ে যাবে, কাটবো, কাল কাটবো। তো সকালে হাজি সাহেব একটা কোড়াল লিগিয়ে গাছে কোপ মারতে যাবে। তা একটা জিন, শয়তান জিন আর কি, গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে। এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি, তোমার পা দুটা ধরি, গাছটা তুমি কাটিও না। বলে কেন? বলে আমার ঘর বানাচ্ছে, এই গাছটা আমার কাজে লাগবে, আমার গাছ আমি কাটবো। জিনটা তত ওর হাতে পায়ে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি 40 বছর আগে এখানে এসেছি, এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি, এখানেই আমার জীবন কেটে যাচ্ছে। যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবে না, যেখানেই যাব লাত খাবো, অতএব এই গাছটা কাটবেন না। হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না, আমার প্রয়োজন আছে আমি কাটবো। আল্লাহর জমিন তো অনেক বড়, তুই জঙ্গলে চলে যা, কোনো গাছে থাকগা। বলে জি না হাজি সাহেব কাটবেন না। অনেকবার কাকুতি মিনতি করলো, কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাঠ কি করব? তখন জিনটা বলছে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি জানি, আপনার ঘরের পাশে বাস করছি। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর মুসল্লাটাকে তুলে গুছিয়ে রাখবেন, এবার ফজর হতে চললো, মসজিদ যাবেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে কিছু টাকা থাকবে। প্রতিদিন আমি টাকা রাখবো, ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন, দরজা জানালা বানিয়ে নেবেন। হাজি সাহেব দেখি এর থেকে সহজ কি হবে রে, গাছ কাঠ ভেজাল, এত দূর আর যাবো না। তাহাজ্জুদে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা 2000 টাকা লোড। সুবহানাল্লাহ, কপালে আর মুখে চুমু খেতে রাখছে। তাহলে প্রতিদিন 2000 করে এলে তো কাজ হয়েই যাবে। প্রথম দিন 2000, তারপরের দিন 1000, তারপরের দিন 500, তারপরের দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা। প্রথম ঝাড়ছে, খুব ঝাড়ছে, মশলা টাকা নাই কেন রে? তারপরের দিন নাই, একদিন, দুদিন, 3 দিন নাই। হাজি সাহেব আবার রেগে গেল, তুই আমাকে ঠকালি। এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে গেছে। ওই জিনটা যে হাতে পায়ে ধরে 3 দিন আগে কেঁদেছিল, সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাচ্ছে, বলছে খালি কোপটা মেরে দেখ, তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসা রয়েছে, 3 পিস করে কুত্তাকে খাইয়ে দেব, একবার খালি কোপ মার। হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে, হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে। জিনটাকে জিজ্ঞেস করছে ভাই 5 দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন? বলে তখন তোমার ঈমান ছিল, তোমার সাথে আল্লাহর গার্ড ছিল, ফেরেশতা ছিল। প্রথম তো আমি মারা নিয়তেই নেমে এসেছিলাম, কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম, গার্ডগুলো দেখলাম, আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ঈমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গার্ডগুলোকে সরিয়ে দেওয়া যায়। কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম, মাত্র 2-3 হাজার টাকা, এই টাকাতেই তোমার ঈমানটাকে, ঈমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম। এখন তোর সাথে একটা কুত্তাও নাই, আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো। বন্ধুরা আমার, এই মুসলমান ও যুদ্ধে নেমেছে, তবুক, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে। আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে। টাকা পয়সা, মাল মত্তা, গাড়ি বাড়ি, আন্না বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে। বিয়ে শাদিতে রসুল থাকলো আর না থাকলো, আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো, আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির দরকার আছে। ক্যামেরা লাগবে, ছবি হবে, খেচক খেচক করে ছবি তুলব, আনন্দ করব, আর ইসলামের বাইরে চলব। আল্লাহ বলছে থাম, আমাকে বুড়া আঙুল দেখেছিস, ফাতার আব্বাস
ফাতারাব্বাসু, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, এই পাশে মাস্টারের বাড়ি। মাস্টার একটা বিরাট কুত্তা নিয়েছে, 20,000 টাকায় কিনে। হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়েছে, হাজির করেছে। কুত্তার ঘরে, হাজির ঘরে এক কুত্তা, মাস্টারের ঘরের এক কুত্তা, দুই কুত্তা দুটো ঘরে মানুষ হচ্ছে। এরা খায়, মাস্টার ওর কুত্তাটাকে খায়, খা খা খা, ভালো খা, ওষুধ খায়, চিকিৎসা দেয়, গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করাই, সকালে একবার বিকালে একবার, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। দুটা কুত্তা দুই ঘরে মানুষ হচ্ছে, খেতে দেয় রুটি, ভালো ভালো খাবার। কিন্তু কুত্তা দুটো ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে। হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে, আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে। রুটি নাই, লাঠি নিয়ে তাড়ছে। শুধু দরজা ভুল, দুটোই সম্মানী কুকুর, শুধু দরজা ভুল, এবার লাঠি নিয়ে তেড়ে বেড়াইছে। এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা, আল্লাহর গোলাম, আল্লাহর কুত্তা। মসজিদে এদের ছিল জায়গা, মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে, লাঠি নিয়ে তাড়ছে, লাঠি নিয়ে তাড়ছে। এদেরকে কুত্তা মারা করছে, কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছ, তোমার কপালে রুটি আর জুটবে না, খালি লাঠি জুটবে আর লাত জুটবে।